নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সাহা। সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি ম্যাঙ্গো লস্যি। আমি কিভাবে বানাই দেখে নিন। আর আমি ঘরের কিছু উপকরণ দিয়েই বানিয়েছি, কিছু বাইরের থেকে আনতে হয়নি। দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি। আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি একটা মিক্সিং জার নিয়েছি, নিয়ে নিচ্ছি 200 গ্রাম টক দই। এই টক দইটা আমার বাড়ির তৈরি, আমি বাড়িতেই টক দইটা তৈরি করে রেখেছি। এখন আমি মিক্সিংয়ে দিয়ে দিয়েছি। তারপরে দিচ্ছি 2টো আম। আমটাও আমি কিনে আনিনি, এটা আমার গাছের আম। 2টো আমের পিঠ দিয়ে দিয়েছি। আর দিচ্ছি চিনি 2 টেবিল চামচ। চিনিটা আপনারা মিষ্টি বুঝে দেবেন। দই যদি বেশি টক হয় তাহলে, আর আমটাও যদি বেশি টক হয়, একটু টক টক হয়, সেই বুঝে চিনিটা দেবেন। আর দিচ্ছি বিট নুন 1 চামচের 4 ভাগের 1 চামচ। আর দিচ্ছি বরফের টুকরো কিছু। আর দিচ্ছি এলাচ, 2টো এলাচের দানা দিয়ে দিচ্ছি, তাহলে সেন্টটা খুব ভালো আসবে। এখন ঢাকনা বন্ধ করে আমি ব্লেন্ড করে নেব। আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি পরিবেশন করে নেব। এইভাবে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে দেখবেন, খুব ভালো লাগে, শরীর ঠান্ডা হয়। আর এখন খুব ভালো আম পাওয়া যাচ্ছে, এই আম দিয়ে ম্যাঙ্গো লস্যি বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগে, খুব সহজে তৈরি হয়ে যায়। এখন আমি গ্লাসে ঢেলে নিয়েছি। তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি আইসক্রিম। আমার এই আইসক্রিমটাও বাড়িতে ছিল, সেই জন্য দিচ্ছি। আপনাদের যদি না থাকে দেবেন না, আর যদি থাকে যে কোনো ফ্লেভারের আইসক্রিম দিতে পারেন। আইসক্রিমটা দিলে স্বাদটা আরও বেড়ে যায়। আপনারা চাইলে স্কিপও করতে পারবেন। আর উপর থেকে কয়েক টুকরা আম দিয়ে দিচ্ছি, ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম। এই আমটা দিয়ে দিচ্ছি, মুখে বাঁধলে আরও ভালো লাগে খেতে, আর গার্নিশিংয়ের জন্য দেখতেও সুন্দর লাগে। এইভাবে করে খাবেন, আর আমাকে কমেন্টসে বলবেন যে খেতে কেমন হয়েছিল। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন।